চারটা আমল নিজের জন্য আপন করে নেন, দুনিয়া এবং জান্নাত আপনার পায়ের নিচে চলে আসবে। 1 নাম্বার, সিদকু হাদিসিন, যখনই কথা বলবেন মিথ্যা বলবেন না, সত্য বলবেন যতটুকু পারা যায়। চাই আপনার কোটি টাকা লস হয়ে যাক, চাই আপনার থেকে সবচেয়ে আপন মানুষ হারিয়ে যাক, তবুও জীবনের সর্বোচ্চ চেষ্টা করবেন हमेशा सच बोलना, झूठ कभी मत बोलना, सर्वदा सत्य बोलबेन। 2, सिद्कु अमानतिन, कभी किसी को धोखा ना देना, কখনো কাউকে ধোঁকা দিবেন না। আপনি দেখবেন ধোঁকার ক্ষেত্রে সবচেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে যুবক ভাই। আমি এটা অবজারভেশন করেই বললাম। এর কারণ হচ্ছে মেয়েরা অলওয়েজ দেখা যায় ব্যাটার অপশন খোঁজে, ব্যাটার অপশন। প্রেম করে একজনের সঙ্গে, বিয়ে করে আরেকজনের সঙ্গে, ইটস জাস্ট বিকজ অফ ব্যাটার অপশন। প্রিয় বোন, আপনি যাকে ওয়াদা দিয়েছেন তাকে বিয়ে করবেন। আপনি আজকে কাউকে ধোঁকা দিয়ে মাজা ব্যাকা করবেন, কালকে আল্লাহ আপনার অস্তিত্বই মেরে দিবে যুবক ভাই। সিদকু আমানাতিন, কাউকে কখনো ধোঁকা দিবেন না। এন্ড থার্ড, সব সময় মাথায় রাখবেন 3 নাম্বার আমল হচ্ছে হুসনু খালিকাতিন, চরিত্রকে সুন্দর করতে হবে। যার চরিত্র সুন্দর, আল্লাহর হাবিব বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল যে আমলটা হবে, এই আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 4 নাম্বার আমল হচ্ছে, এটা খুবই ডেঞ্জারাস, সবাই এটা মেইনটেইন করতে পারে না। আল্লাহু আকবার। 4 নাম্বার নসিহত হচ্ছে এখানে, সকলেই চেষ্টা করবেন যতদিন বেঁচে আছেন হালাল খাবেন, হারামের 1 পয়সাও খাবেন না। বলেন না সবাই ইনশাআল্লাহ? আমি জানি যে আজকের এই যুগে হারাম থেকে বেঁচে থাকা it's a big challenge, it's a very big challenge, বেঁচে থাকা যায় না। তবে আপনি বলবেন যে যদি আমাকে আমার চাকরি ঘুষের টাকা দিয়েই করতে হয়, আমি দিনাজপুরের ছেলে, আমি মুসলমান ঘরের সন্তান, আমি ভ্যান চালায় খাবো, আমি ধানের খেতে কাজ করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, আমি কুলির কাজ করে খাবো, তবু হারামের আশেপাশে যাবো না যুবক ভাই আমার। হামেশা হালাল খানা, হারাম কভি মত খানা। যতদিন বেঁচে আছেন হালালে থাকবেন, হালালে জীবনটা সুন্দর করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সোনামণি, এই যে মাঝখানে সোনামণিটা, এই যে লাল, বসো, নতুন এসেছে মনে হয় আমার পেলে। খবরদার উঠে যেও না। 1 ঘন্টা আমরা ওয়াচ করব যে আজকের মাহফিলে যত মানুষ এসেছে তার 95% আপ, ওভার 99% যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ডানে বামে যুবক দ্বারা ভরপুর হয়ে গেছে। আমি আমার যুবকদেরকে স্যালিউট জানাই, আমার দিল থেকে শ্রদ্ধা জানাই, দোয়া করে দেই আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। আমিন। আমার যে কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরা এসেছেন তাদেরকেও আমি আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। মুরব্বীরাই হচ্ছে আমাদের আদর্শ, আমাদের ভালোবাসার জায়গা। আমি আমার মুরব্বী আব্বাজানদের জন্য দোয়া করে দেই, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। সকলেই পড়ুন আমিন। আমি শুরুতে কয়েকটি নসিহত, এই ডানে, এই কথা বলো না, কিপ কোয়েট বাবুরা, ভালোবাসার জায়গা, ভালোবাসা, আদবের জায়গা, আদব, কথা বলো না। আমি যা বলি একটু বুঝে শুনে শোনার ট্রাই করবেন সবাই। আমি শুরুতে সবার জন্য 3টা নসিহত পেশ করতে চাই। 3টা উপদেশ শেষ হয়ে গেলে আমি কোরআন থেকে একটি আয়াত, একটি সূরা তেলাওয়াত করেছি, এই সূরার তাফসীর আজকে আমি পেশ করব। আমি এসেছি 10:40-এ। মামুন ভাইকে আমি আগেও বলেছি, ভাই আমি 1 ঘন্টার মতো কথা বলবো, সর্বোচ্চ 12টা বা 12:10 পর্যন্ত আজকের মাহফিল হবে, যাতে করে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমিয়ে তাহাজ্জুদটাও পড়তে পারি, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন।
এখানে কি আপনাদের রেল লাইন আছে নাকি? রেল লাইনে ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেন যাচ্ছে এইদিকে। আমরা আসলে এখন আর ট্রেনে চড়ার সুযোগ হয় না, এখন হয় বিমান না হয় গাড়ি। বাট বিশ্বাস করেন, আপনি যত জায়গায় জার্নি করেন না কেন, ট্রেনের জার্নিতে একটা স্বাদই আছে আলাদা যুবক ভাইরা, তাই না? দেখবা যখন ট্রেন চলে, সবুজ শ্যামল গ্রাম, কি সুন্দর লাগে। শীতকালে আরো ভালো লাগে। ছোট্ট যখন ছিলাম, নানির বাসায় যেতাম ট্রেনে করে। তো ট্রেনের সঙ্গে আমাদের অনেকের আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। আল্লাহ সবাইকে যেন জার্নি করার তৌফিক দান করে সেফ জোনে। পড়েন সবাই আমিন। এবার বলেন সবাই, আমার সঙ্গে 8-10 হয়তো বা যাবেন, আগামী 1 ঘন্টা আশা করা যায়। বলেন তো সবাইকে আজকে কয়টা নসিহত দিতে চাই? বামে সাউন্ড ভালো আছে, ডানে নাই। প্রিয় ভাইয়ের আবারও যে বলেন সবাই, কয়টা? দিনাজপুরের মাটিতে আমি আসিফ হুজুর আজকে নতুন কেউ নই। আমি আগে তো আসবো, আগেও এসেছি। আমি দেখেছি, খুব খেয়াল করেছি, দিনাজপুরের মানুষ যখন কথা বলে, এরা এতটা সাউন্ড দিয়ে কথা বলে, দেখেই বোঝা যায় যে দিনাজপুরের সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান এরা। অতএব মেহেরবানি করে কেউ কথা আসতে বলবেন না। আমার মিডিয়ার ভাইরা আজকে এসেছেন রেকর্ড দেওয়ার জন্য, আগামীকাল এটা পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। আমি চাই আজকের মাহফিল এখানেই শেষ হবে না, পুরো বিশ্বব্যাপী একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে এই মাহফিলটা, ঠিক কিনা বলেন? এবার বলেন সবাই, আজকে কয়টা নসিহত পেশ করতে চাই? 3টা। নাম্বার 1, এটা সবার জন্য, এটা কোনো ভাগাভাগি নাই। আমার মুরব্বীদের জন্য, আমার মা বোনদের জন্য, আমার কলিজার টুকরা যুবকদের জন্য। আমরা কি চাই যে দুনিয়াও পাই, জান্নাতও পাই? এটা আমরা সবাই চাই কি চাই না? এটা কিন্তু গুনাহ না। দুনিয়াও চাওয়া, জান্নাতও চাওয়া গুনাহ না, যদি আপনার নিয়ত হয় শক্তিশালী ইখলাসের সাথে। দ্যাট মিন্স আমি দুনিয়া চাই মানে কতটুকু চাই? যতটুকু চাইলে আমি আমার রবকে ভুলে যাব না। কথা আমি ব্যাক দিচ্ছি আবারও, আমি দুনিয়াকে ততটুকু চাই যতটুকু পেলে আমি আমার রবকে ভুলে যাব না। আমি দুনিয়াকে ঠিক ততটুকু চাই যতটুকু চাইলে আমি আমার রসুলকে ভুলে যাব না। এতটুকু চাওয়া কোনো গুনাহ নয়, বরং এটাই হচ্ছে রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যদি কোনো বান্দা দুনিয়া এবং জান্নাত একসাথে চায়, আল্লাহর হাবিব বলেছেন 4টা বিষয়কে মেনে চলো। 4টা আমল যে করতে পারবে, আল্লাহ তার নামে দুনিয়াও লিখে দিবে, জান্নাতও লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। না, এটা দিনাজপুরের সুবহানাল্লাহ হয় নাই, পড়েন সবাই সুবহানাল্লাহ। 4টা আমল নিজের জন্য আপন করে নেন, দুনিয়া এবং জান্নাত আপনার পায়ের নিচ চলে আসবে। 1 নাম্বার, সিদকু হাদিসিন। যখনই কথা বলবেন মিথ্যা বলবেন না, সত্য বলবেন যতটুকু পারা যায়। চাই আপনার কোটি টাকা লস হয়ে যাক, চাই আপনার থেকে সবচেয়ে আপন মানুষ হারিয়ে যাক, তবুও জীবনের সর্বোচ্চ চেষ্টা করবেন हमेशा सच बोलना, झूठ कभी मत बोलना, সর্বদা সত্য বলবেন। 2, সিদকু আমানাতিন, কभी किसी को धोखा ना देना, কখনো কাউকে ধোঁকা দিবেন না। আপনি দেখবেন ধোঁকার ক্ষেত্রে সবচেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে যুবক ভাই। আমি এটা অবজারভেশন করেই বললাম। এর কারণ হচ্ছে মেয়েরা অলওয়েজ দেখা যায় ব্যাটার অপশন খোঁজে, ব্যাটার অপশন। প্রেম করে একজনের সঙ্গে, বিয়ে করে আরেকজনের সঙ্গে, ইটস জাস্ট বিকজ অফ ব্যাটার অপশন। প্রিয় বোন, আপনি যাকে ওয়াদা দিয়েছেন তাকে বিয়ে করবেন। আপনি আজকে কাউকে ধোঁকা দিয়ে মাজা ব্যাকা করবেন, কালকে আল্লাহ আপনার অস্তিত্বই মেরে দিবে যুবক ভাই আমার। সিদকু আমানাতিন, কাউকে কখনো ধোঁকা দিবেন না। এন্ড থার্ড, সবসময় মাথায় রাখবেন 3 নাম্বার আমল হচ্ছে হুসনু খালিকাতিন, চরিত্রকে সুন্দর করতে হবে। যার চরিত্র সুন্দর, আল্লাহর হাবিব বলেছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল যে আমলটা হবে, এই আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?
4 নাম্বার আমল হচ্ছে, এটা খুবই ডেঞ্জারাস, সবাই এটা মেইনটেইন করতে পারে না। আল্লাহু আকবার। 4 নাম্বার নসিহত হচ্ছে এখানে, সকলেই চেষ্টা করবেন যতদিন বেঁচে আছেন হালাল খাবেন, হারামের 1 পয়সাও খাবেন না। বলেন না সবাই ইনশাআল্লাহ। আমি জানি যে আজকের এই যুগে হারাম থেকে বেঁচে থাকা ইটস এ বিগ চ্যালেঞ্জ, ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। বেঁচে থাকা যায় না। তবে আপনি বলবেন যে যদি আমাকে আমার চাকরি ঘুষের টাকা দিয়েই করতে হয়, আমি দিনাজপুরের ছেলে, আমি মুসলমান ঘরের সন্তান, আমি ভ্যান চালায় খাবো, আমি ধানের খেতে কাজ করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, আমি কুলির কাজ করে খাবো, তবু হারামের আশেপাশে যাব না যুবক ভাইরা আমার। হামেশা হালাল খানা, হারাম কভি মত খানা। যতদিন বেঁচে আছেন হালালে থাকবেন, হালালের জীবনটা সুন্দর করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সোনামণি, এই যে মাঝখানে সোনামণিটা, এই যে লাল, বসো, নতুন এসেছে মনে হয় মাহফিলে। খবরদার উঠে যেও না। 1 ঘন্টা আমরা ওয়াচ করব, কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার নসিহত কি দিলাম? 10 লক্ষ হাদিস থেকে আপনাকে নির্বাচিত একটা হাদিস বললাম। 10 লক্ষ হাদিস থেকে একটা হাদিস আমি আজকের মাহফিলে প্রথমে শেয়ার করলাম। 1 নাম্বার নসিহত। 2 নাম্বার, সবার জন্য খুব ভালো করে বুঝবেন আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাই, বলেন তো আমার হাত আমি যেখানে দিচ্ছি এখানে আমাদের কি আছে? আত্মা বা হৃদয়। বলেন সবাই, আত্মা বা হৃদয়। আমি আসিফ হুজুর আজকের মাহফিলে এসেছি, আমার নিয়ত যদি এইরকম হয় যে আরে আমি তো অনেক ফেমাস, ফেসবুকে আমার মিলিয়ন ফলোয়ার্স, ইউটিউবে আমার মিলিয়ন সাবস্ক্রাইবার, টিকটকে আমার ফলোয়ার্স আছে, ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স আছে, আমি তো অনেক জনপ্রিয় ব্যক্তি। আমি যদি এই নিয়ত করে ওয়াজ করি, ওয়াল্লাহি আমি ফজর পর্যন্ত ওয়াজ করব, বাট এই ওয়াজ দিয়ে কারো 2 পয়সা হেদায়াত হবে না। কারণ কি? নিয়ত সমস্যা। এজন্য সবার পায়ে আমার হাত। ভাই, আপনি যেই কাজই করেন আগে নিয়ত ঠিক রাখেন। নিয়ত যদি ঠিকঠাক থাকে, দুনিয়ার কোন মানুষ কি বললো আই ডোন্ট কেয়ার। আমার রবের সঙ্গে আমার সম্পর্ক ভালো, পুরো দুনিয়া যদি আমার সঙ্গে ব্রেকআপ করে ফেলে আমার 2 পয়সা করে পরোয়া নাই যুবক ভাই আমার। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার প্রত্যেকটা আমলের ফলাফল আপনি পাবেন বেসড অন योर इंटेंशन। आपका नीयत कितना सही है इस पर डिपेंड करता है कि आपको जन्नत मिलेगा या जहन्नम मिलेगा। এজন্য প্রথম কথা হচ্ছে আপনারা 4টা আমল করবেন। 2 নাম্বার কথা হচ্ছে যেই কাজই করেন না কেন নিয়তটা পবিত্র রাখবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। আমার মুরব্বী আব্বা জান একটু আমার দিকে, আমি মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি না সত্য কথা বলতে, যারা আছেন আমার দিকে তাকাবেন। আর যুবক ভাইরা, তোমরা আমার কথাটা দিল থেকে শুনো, শেষ ভালো যার। মাশাআল্লাহ, আমার বলতে হয় নাই, আবারও বলেন শেষ ভালো যার। জীবনে কষ্ট সহ্য করা শেখো। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা, তুমি তোমার জীবনে তত বেশি সফল হবা। তুমি যত কষ্ট সহ্য করা শিখবা, দুনিয়ার কোনো মেয়ে তোমাকে আঘাত করে তোমার দিলটা ভাঙতে পারবে না যুবক ভাইরা আমার। আচ্ছা, দেখবা যে কিছু লোক আমাদের সমাজে আছে, যত বড় বিপদ হোক দেখবা যে ও হাসতেছে, যত বড় বিপদ হোক দেখবা কুল, কাম ডাউন, হি ইজ ওকে, ভেরি কমফোর্টেবল, সব ঠিকঠাক। আরে ভাই, এত বড় বিপদ আপনি হাসেন কেন? এটা কে হাসতে পারে? যে তার জীবনে অনেক কষ্ট অলরেডি সহ্য করে আসছে। আচ্ছা ভাবেন, আমি হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনি আমাকে যদি টিনের বাসায় রাখেন, নট আ বিগ ডিল। আরে আমি তো মাটির ঘরে থেকে আসা লোক, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি বড়লোক ঘরের
সারা দিন খায়, ধাপুস ধুপুস করে খায়, এসির ভেতরে থাকে, ঢাকার গুলশানে থাকে, বড়লোক ঘরে টাটকা ব্রয়লার মুরগি ওইটা। ওরে যদি আপনি মাটির বাসায় দেন, ও তারপরের দিন অজ্ঞান হয়ে মরে যাবে যুবক ভাই। তা আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি তো বলেছিলাম একটা ওয়াজে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না হাঁটতে হবে। কয় মাইল লাগবে, যেই কয় মাইল হাঁটতে হবে সেই কয় মাইল আমি হাঁটতেই পারবো, ঠিক কিনা বলেন? আপনি আমাকে আলু ভর্তা দিবেন, নো প্রবলেম, খাবো। শাক দিবেন খাবো, ডাল দিবেন খাবো, মুরগির গোস্ত খাবো, গরু দিবেন তাও খাবো। কিছুই দিবেন না, জাস্ট একটু পানি দিবেন, ভাত দিবেন, আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত খেয়েও আমার পুরো 3 বেলা চলে যাবে যুবক ভাড়া। আমি বড়লোক ঘরের ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের কঠোর পরিশ্রমী সন্তান, দিনাজপুরের ভাড়া। জীবনে কষ্ট সহ্য করা শেখেন, যত কষ্ট সহ্য করতে শিখবেন। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমার 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 জামাটা দেখেন, আমি যেটাতে হাত, এইটা না, এইটা না, এইটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? ভাই কথা বলেন, এটা পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি হয়, হ্যাঁ, আর জুব্বা একদম টাকনু বরাবর। আমি কেন বললাম? এই জুব্বাটা কিন্তু আগে জুব্বা ছিল না, আগে ছিল একটা কাপড়। আগে ছিল একটা কি? দেখেন, এই জুব্বাকে দর্জি আগে কেটে কাপড় বানিয়েছে, ওইটাকে আবার মেশিনে লাগায়, এদিকে সেলাই, ওদিকে সেলাই, এইদিকে সেলাই, ওইদিকে সেলাই, সেলাই করতে করতে, কাটতে কাটতে, কাটতে কাটতে আজকে একটা ব্র্যান্ডেড জুব্বা এটা হয়ে গেছে। তো এটাই শিক্ষা, জীবনে যত বড় হতে চাও ততবার তোমাকে ভাঙতে হবে, আর যতবার তুমি ভাঙবা তোমার জীবন তোমাকে নতুন করে গড়তে হবে যুবক ভাইরা আমার। একদিন কষ্ট সহ্য করতে করতে, স্ট্রেস দেখতে দেখতে দেখতে, স্ট্রাগল দেখতে দেখতে তুমি পুরো পৃথিবীতে টপ ব্র্যান্ডে হয়ে যাবা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে কষ্ট সহ্য করার মতো মন মানসিকতা দান করুন, সকলেই পড়া আমিন। এবার আমরা দেখতে চাই আজকের মাহফিলে বিবাহিত কারা কারা, একটু হাত তোলেন। বিবাহিত, আচ্ছা হাত নামান বিবাহিত ভাইরা। এবার যাদের বউ নাই, শীতকালে খুব কষ্টে আছো, তারা হাত তোলেন। তো মামুন ভাই কোথায়, কি অবস্থা এগুলো? আপনার সবাই সিঙ্গেল নাকি প্রিয় ভাইয়ের আমার? এ আমি বিশ্বাস করি না, সত্যি না মিথ্যা রে বাবা? আহারে আব্বারা বোঝে না রে, আব্বারা বোঝে না। আমার মনে হয় এবারে শীতকাল যুবকদেরকে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শহীদ দূর হবে যুবক ভাই। আসলে আব্বা জানদের বোঝা উচিত যে নিজের পায়ে যে আমরা দাঁড়াবো, বউ হলেই তো দাঁড়াইতে মন চাইবে যুবক ভাই। বাসায় যদি বউ না থাকে কাজের মধ্যে তো মন পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? তবে আসলে বাবাদের দোষ দিয়ে লাভ নাই, বেশিরভাগ মেয়েরাই টাকা পাইলে আজকাল টাকলাকে বিয়ে করে। আমরা বউ পাবো কোথায় যুবক ভাই? আসলে যেই মেয়েগুলো জাস্ট টাকার জন্য বিয়ে করে, এরা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায় দিনাজপুরের ভাইরা। বাট ওয়াল্লাহি যেই মেয়ে জাস্ট টাকার জন্য বিয়ে করে, ও টাকা পেতে পারে বাট মনের শান্তি কোথাও সে খুঁজে পায় না। অতএব প্রিয় বোনদেরকে, বোনেরা আমার, মেহেরবানি করে আমার এই যুবকদের তাকায় দেখেন, সব ভালো ভালো যুবক ভাইরা এখানে বসে আছে আজকে। বিয়ের সময় টাকা নয়, সরকারি চাকরি নয়, নবীর আদর্শকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখবে যুবক ভাইরা আমার। প্রত্যেকটা মেয়েদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সবাই পড়া আমিন। 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকের মাহফিলে কার গলার জোর কত বেশি। বিবাহিত ভাইরা একবার কাশি দেন। আচ্ছা, কক করেন না কিন্তু, দেখা যাক। বিবাহিত ভাইরা, সিঙ্গেল তোমরা চুপ থাকো, কথা বইলো না, কথা বললে হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, দেখা যাক আপনারাই নাম্বার দিবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর।
হয় নাই, খুবই কম, আওয়াজ নাই গো। এবার দেখা যাক সিঙ্গেলরা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে তাকবীর দিবেন। এক তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক তাকবীরের জোর কত বেশি হতে পারে দিনাজপুরের বিরলের মানুষের তাকবীর। দেখা যাক, সবাই একটা কাশি দেন, দুই হাত করে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিসের আলো। হয় নাই, সংসদে যাও। আচ্ছা, আবারও ট্রাই করছি, এবার ভুল করেন না। আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে কয়, সংসদে। কেন সংসদে? আমি আসিফ হুজুর সারা জীবন ওয়াজ করেও সুদ বন্ধ করতে পারবো না, ঘুষ বন্ধ করতে পারবো না। যদি কালকে সংসদে আইন পাশ হয়ে যায়, যেই সুদ খাবে তার যাবজ্জীবনের জেল হয়ে যাবে, আগামীকাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা আমার, অতএব ঘরে ঘরে নয়, সংসদে যান। লেটস ট্রাই अगेन টুগেদার। আবারও আমরা ট্রাই করছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, বিরলবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলেই দিল খুলে জবান খুলে পড়া আমিন। আজ কোরআন থেকে আমরা একটি সূরার তাফসীর পেশ করতে চাই। আমি এখন সেই সূরার কিছু বেসিক নলেজ আপনাদের সবার সঙ্গে শেয়ার করব এবং সবার থেকে আমি সেই উত্তরগুলো শুনতে চাই। আজকে যেই পারার থেকে আমরা তাফসীর করব, পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? সাউন্ড আছে, সাউন্ড আছে। বলেন সবাই, কত নম্বর পারা? যে সূরার তাফসীর আজকে আমরা পেশ করব, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলেন সবাই, সূরাটার নাম কি? তাকাসুর। এটা কোরআনুল কারীমের সূরা সংখ্যা অনুযায়ী 102 নম্বর সূরা। বলেন সবাই, 100 কয় নম্বর সূরা? ভাই জোরে বলেন, 100 কয় নম্বর সূরা? এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। দিনাজপুরের ভাইরা, আয়াত সংখ্যা কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, কয়টা? তার পারা নাম্বার 30, সূরা নাম্বার 102, আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। শেষ কথা, এই সূরাটা মাদানী চ্যাপ্টারের কোন সূরা নয়। এই সূরাটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। বলেন সবাই এবার, মাদানী না মাক্কি? এটা কিন্তু পরে গিয়ে কাজে দিবে। আচ্ছা, এই সূরার তাফসীর এখন আমি শুরু করছি। আমার কলিজার টুকরা দিনাজপুরের ভাইরা, যে কোনো সূরার তাফসীর পেশ করতে গেলে there are 5 things that is very important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, 5টা বিষয় মাস্ট if you wanna give the explanation of the surah. যদি কোন সূরার কেউ তাফসীর পেশ করতে চায়, 5টা বিষয়কে মাস্ট মেনশন করতে হবে, 5টা বিষয়কে মাস্ট উল্লেখ করতে হবে। 1 নাম্বার, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা।
Third, what's the central theme or subject matter of this surah? A surah মূল মেসেজ কি? এই সূরার মূল আলোচ্য বিষয় কি? Third, and the fourth is what's the explanation of this ayah? এই সূরা প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে, ইন্টারপ্রিটেশন কি হবে, এক্সপ্লেনেশন কি হবে, ব্যাখ্যা আপনাকে জানতে হবে। And finally, the last one, the fifth one is what's the lesson that you have got from this surah? এই সূরার থেকে আপনি শিক্ষা কি পেলেন, কি শিখলেন? এই পাঁচটা বিষয় না জানলে কখনো কোনো সূরার তাফসীর সম্পূর্ণ হতে পারে? আমি শুনি নাই, সম্পূর্ণ হতে পারে? আসুন আমরা এক নম্বরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر একবার বলেন সবাই আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত। ভাই সাউন্ডটা আর একটু বাড়ায় দেন, সাউন্ডটা ইনক্রিজ ইট আর একটু বাড়ান, ভেরি লিটল বিট, খুব বেশি বাড়ালে আবার শব্দ বেশি হবে। এই তো মাশাআল্লাহ, পারফেক্ট। এবার আসলে আমরা 2 নম্বরে যাই, ট্রান্সলেশন, তরজমা। সূরা তাকাসুর অনেকের মুখস্থ আছে, আই নো দ্যাট ভেরি ওয়েল, বিকজ অনেকেই এই সূরা দিয়ে নামাজ পড়ে। সূরা তাকাতুর, সূরা কাউসার, সূরা মাউন, সূরা কারিয়া অনেকের মুখস্থ আছে, বাট উই ডোন্ট নো দ্য ট্রান্সলেশন অফ দিস সূরা। এই সূরার তরজমা আমরা অনেকেই জানি না। আজ আমরা তরজমার দিকে ফোকাস করছি। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, it means desired to having a lot distracted you. আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে। ভাই তাফসীরগুলো কিন্তু কোনো ফালতু কথা নয়, আমি আপনাকে পাই টু পাই ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ শব্দ ভিত্তিক তাফসীর করব। যদি কেউ মাহফিল থেকে উঠে যান, আমি ভাববো এটা আমার সঙ্গে বেয়াদবি হয় নাই, এটা সব আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। কেউ উঠে যান না, এটা আমি জানি। আমি আবারও বলছি 12টা পর্যন্ত ওয়াজ হবে, এর বেশি ওয়াজ হবে না। আমার সিস্টেম যেটা এটাই থাকবে। তবে কেউ যেন ভুলেও উঠে যাবেন না, আমি কিন্তু ধমক দিতে বাধ্য হব। আসুন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ান দিনাজপুরের বিরলের ভাইরা। আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে। অতিরিক্ত চাই, আরো চাই, আরো দাও, আরো দাও, এই লোভ, এই লালসা তোমাকে গাফেল করে দিয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ, it is past tense verb. In Arabic it is past tense verb. এটা হচ্ছে অতীত ক্রিয়া। এর ব্যাপারটা এরকম নয় যে তুমি পথভ্রষ্ট আগামীত হবা, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এটা তোমাকে অলরেডি পথভ্রষ্ট করে দিয়েছে, আগামীতে নয়, তুমি অলরেডি পথভ্রষ্ট হয়েই গেছো। তো এই আল্লাহ, এই শব্দটা আসছে লাহবুন থেকে। আমি সবার থেকে উত্তর চাই, আল্লাহ শব্দ আসছে কি থেকে? লাহবুন। And there are two meaning of this word. আমি তাফসীরে লাহবুন শব্দের 2টা অর্থ পেয়েছি। আমার মুরব্বী আব্বা জানেরা কলিজার থেকে শুনবেন। আমার প্রিয় মায়েরা বোনেরা, কেউ ফেসবুক ইউজ করবেন না, কেউ কারোর সঙ্গে অহেতুক আলাপ করবেন না। 40টা মিনিট তাফসীরে কনসেন্ট্রেট করান। লাহবুন শব্দের অর্থ হচ্ছে মোট 2টা। এক, লাহবুন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, খেল, তামাশা, চিত্ত বিনোদন, এন্টারটেইনমেন্ট। যেমন আল্লাহ তাআলা বলেছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু
You have to know the worldly life is nothing more than play and entertainment. তোমাকে জানতে হবে এই দুনিয়ার পুরো জীবনটা লোভ, লালসা, চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? এক নাম্বার চিত্ত বিনোদন কিংবা মজা। সেকেন্ড মিনিং হচ্ছে লাহুন মিনস which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing. এর অর্থ হচ্ছে লাহুন এমন একটা বিষয় যেই বিষয়টা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে গাফেল করে দেয়। I repeat again, আমি আবারও বলছি, লাহুন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং যেটা গুরুত্বহীন কাজ সেই কাজে তাকে লিপ্ত করে দেয়। আপনাকে আমি এখন একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি, এখনই এক্সাম্পল দিচ্ছি। এখানে আমরা যারা মাহফিল শুনছি তারা আমরা লাহুনের বাহিরের মানুষ, আর যারা এখানে ওয়াজ হচ্ছে আর আশেপাশে ঘুরতেছে, কেউ টিকটক চালাচ্ছে, কেউ ভাজা খাচ্ছে, কেউ তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করছে, কথা বলছে, তারা সবাই লাহুনের কাতারে শামিল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? বসে বসে তাফসীর শোনা, যে আসিফ হুজুর কি বলছেন, শিক্ষা কি, এটা হচ্ছে মূল কাজ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, এটা আপনার গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আপনি যদি এখন ওয়াজ শোনা বাদ দিয়ে আপনার মন ঘুরে বেড়ায় পার্কে, আপনার মন ঘুরে বেড়ায় ফেসবুকে, আপনার মন ঘুরে বেড়ায় মেয়েদের মনের দিকে, তাহলেই বুঝতে হবে লাহুন আপনাকে অ্যাটাক করেছে। ঠিক কিনা বলে? এই হচ্ছে লাহুন শব্দের দুইটা অর্থ। এটা বোঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা আমি আসিফ আমার জীবন থেকে বলতে চাই। যদি আপনারা আমাকে পারমিশন দেন তবে বলবো। বলা কি যাবে? বলা যাবে না মানে? দিনাজপুর মানে তো আমার কলিজার টুকরা ভালোবাসা মানুষদের জায়গা, এই মাটিটা আমার। ঠিক কিনা? আমি এখানে না বললে আমি বলবো কোথায়? প্রিয় ভাইয়ারা, আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ, তবুও এই ৫৫,০০০ বর্গ মাইলের মাটি, এটা সোনার মাটি, এটা ইসলামের মাটি, এটা কোরআনের মাটি। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলে? আচ্ছা, বাংলাদেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম শুনছেন? ও ভাইরা কথা কোন নাম শুনছেন আপনারা? সাতক্ষীরা হচ্ছে খুলনা বিভাগের একটা জেলা। ওদিকে আপনার আছে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, এগুলো হচ্ছে সব খুলনার মধ্যে পড়ে, বাগেরহাট। আমি কিন্তু আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। এবং আপনারা অনেকে জানেন হয়তোবা আমাদের সকলের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারী সাহেব এই মাস থেকে তাফসীর মাহফিল শুরু করবে। আপনারা সবাই খুশি না বেজার? আপনারা দেখবেন যে জনপ্রিয়তা কাকে বলে। আমাদের আগের হুজুর ঠিকই বলেছেন যে এখনকার যুবকরা নায়কের জন্য নয়, গায়কের জন্য নয়, প্রত্যেকটা যুবক এখন আলেমদের কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইরা আমার, আজহারী সাহেবের মাহফিল আছে আগামী 4 জানুয়ারি যশোরের মাটিতে, আর 27 ডিসেম্বর আছে কক্সবাজার থেকে। তো আমার মাহফিল ছিল সেই দিন সাতক্ষীরায়। আমি যাচ্ছিলাম সাতক্ষীরাতে, আমার মাহফিল। আমাকে উঠাবে 10:30 কিংবা মেবি এই তো অ্যারাউন্ড 10টা বা 11টা। তো আমি দেখছি যে কেবল বাজে 8:30। এত আগে যেহেতু লাভ হবে না, তো আমি বললাম যে ড্রাইভার সাহেব স্টপ দ্য কার, গাড়িটা থামান, আমি বহুদিন যাবত ফলমূল কিছু খাই না, একটু ফলমূল খাওয়ার ট্রাই করি। তো গাড়িটা থামলো, আমি নেমে গেলাম। এখানে কথা বলবো না, কথা বলবো না। থেমে গেল, আমি নেমে গেলাম। তো যখন আমি নেমেছি দেখছি যে ফলমূল তো আছেই, ঠিক আছে, কিন্তু দেখছি আশেপাশে ফুচকার দোকান। জিহবাকে বের করলো রে। ফুচকার নাম শুনলে আসলে জিহবায় আমাদের একটু পানি পড়ে, এটাই স্বাভাবিক। আর মেয়েদের মনে হয় একটু বেশি পড়ে যুবক ভাইরা। তো আমি নেমে দেখছি ওয়াও, ফুচকা, চটপটি, মানে পুরো বাজারে খালি আইটেম দিয়ে ভরা। তারপরে আপনার মনে করেন যে গোস্তের কিমা, আলুর চপ, পুরি। ভাবলাম যে ইস রে, কতদিন খাই না রে। আমি বললাম যে ভাই
আলিম আমার যে আমাদের যারা আছেন আমার ভাইয়েরা, বললাম ভাই নিয়ে আসেন, আজকে সাটাবো মনের মতো করে খাবো আজকে। তো অনেক কিছুই আনলো, গোস্তের কিমা, এদিকে চটপটি, যা যা ছিল সব খেয়েছি। খাওয়ার পরে বললাম যে ভাই বিল কত আসছে? বিল আসছে, বিল মানি ব্যাগ থেকে বের করেছি, নেন টাকা দিয়ে দেন। খেয়ে দে পেট ফুলে গেছে। গাড়িতে উঠে গেছি, বললাম চলেন এবার মাহফিলের উদ্দেশ্যে যাই। গাড়ি আমার চলতে শুরু করেছে মাহফিলের উদ্দেশ্যে। দীর্ঘ 20 মিনিট পরে ভাবছি কি রে, কি খাইতে নামলাম আর কি খেয়ে আসলাম। খাইতে নেমেছিলাম ফ্রুটস, ফল, যেটা আমার জন্য উপকারী, হেলথের জন্য উপকারী, আমার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খাবার। আমি নামলাম কি করতে আর খাইলাম কি? এটাই হচ্ছে লাভবান। আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য, খেয়ে আসছি চটপটি ফুচকা, যেটা আমার জন্য 1 পয়সা লাভ হবে না। এক্স্যাক্টলি, দুনিয়ায় আপনি এসেছিলেন আখিরাত কামাই করতে, কিন্তু দুনিয়ার চাক চিক্ক সন্তান, ফেসবুক, টিকটক, আইফোন, R15, BMW, রোলস রয়েস, মার্সিডিজ, দুনিয়ার চাকচিক্য দেখে আপনি দুনিয়া কামাই করতে ব্যস্ত। You're leading a very super busy life. চাই আরো চাই আরো চাই আরো দাও, কামাই করতে 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 হঠাৎ করে মালাকুল মউত চলে আসছে। তখন আপনার মাথায় হুঁশ আসছে, ইস করার দরকার ছিল কি আর করলামটা কি। এটাই হচ্ছে লাহুম। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে যা সরিয়ে দেয় এবং গুরুত্বহীন কাজে যা ডুবিয়ে দেয়, এর নামই হচ্ছে লাহুম। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এটা হচ্ছে প্রথম শব্দের ব্যাখ্যা। আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন না ঠিক আছেন? সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন, সবাই মিলে লিল্লাহি তাকবীর। এবার আসেন সেকেন্ড শব্দের ব্যাখ্যায় যাই। আল্লাহ তাআলা বলছেন তাকাসুর, এটাই কিন্তু সূরার নাম। আমি সবার থেকে সূরার নামটা শুনতে চাই। সূরাতু, আমি আবার বলছি তাকাসুর, বলেন সবাই নাম কি? এই তাকাসুর শব্দের তাফসীরে আমি আসি 4টা ব্যাখ্যা পেয়েছি। বলেন তো সবাই কয়টা ব্যাখ্যা? পেছনে ভাইয়ের কথা বলতে হবে, না হলে মাহফিল হবে না। বলেন সবাই কয়টা? 4টা। এক, আমি আপনাকে উদাহরণ না দিলে আপনি তাফসীর বুঝবেন না। এক হচ্ছে ডিজায়ার টু হ্যাভিং আ লট, যা আছে তার থেকে আরো বেশি চাওয়া। দেখবেন অনেকের কাছে বাইক আছে ডায়াং 18, বলছে যে 1 বছর তো 80 চালাইলাম, এটা আর হবে না, এখন আমার লাগবে পালসার, অ্যাপাসি, এফজেড, ফিজার। তো ফেজার হয়ে গেছে, এফজেড হয়ে গেছে, এখন তার এতে মন ভরে না, এখন লাগবে R15 ভার্সন 4। জাপানি হলে হবে না, ইন্ডিয়ান হলে হবে না, ইন্দোনেশিয়ান ভার্সন লাগবে, ঠিক কিনা বলে? আচ্ছা, প্রথমে আসলো মনে করেন যে আইফোন 13 ইউজ করছে, মাশাআল্লাহ আইফোন 13 অনেক ভালো। যখনই আইফোন আপনার 14 প্রো ম্যাক্স চালু হলো, এটা দিয়ে আর হবে না, এখন লাগবে আইফোন 14 প্রো ম্যাক্স, ঠিক কিনা বলে? সাইকেল থাকলে বাইক চাই, বাইক থাকলে কার চাই, কার থাকলে পার্সোনাল জেট প্লেন চাই। আরে মানুষের চাহিদা তো এমন চাহিদা, কবরে না যাওয়া পর্যন্ত এই চাহিদা আর শেষ হবে না, ঠিক কিনা বলে? 1 নাম্বার চাহিদার ক্ষেত্রে চাইতেই থাকা, আরো চাই আরো চাই। 2 হচ্ছে বড় মারাত্মক, এটা আমার মুরব্বী আব্বাজানরা কান লাগায় শুনবেন। 2 অর্থ হচ্ছে কম্পিটিং উইথ আদার্স ইন গেটিং এ লট, অতিরিক্ত পাওয়ার জন্য প্রতিযোগিতা করা। দেখবেন যে আপনার দিনাজপুরে বিয়ে শাদী হয় না? এক কথা কন, বিয়ে শাদী হয় না? আরে মিয়া, বিয়ে না হইলে আপনারা আসলেন কই থেকে? বিয়ে তো হয়। তবে আমি দেখেছি, আমি আজকে দুপুরেও বললাম এই কথাটা, যে আমার মুরব্বী আব্বাজান, আব্বাজান দাড়ি পেকে গেছে, 1 পা অলরেডি কবরে ঢুকেই গেছে। সেই মুরব্বী তার মেয়েকে বিয়ে দেয়, লজ্জা লাগে আমার বলতে, তার মেয়ের বিয়েতে ডিজে বক্স ছাড়া নাকি বিয়েই হয় না। যুবক ভাই আমার, তো আমি এক মুরব্বীকে বললাম, আব্বাজান আপনি কি করলেন এটা? আপনি একজন মুরব্বী, 5 ওয়াক্ত নামাজি, আপনি আপনার মেয়ের বিয়েতে
আমাকে বলছে, হুজুর একটা মাত্র মেয়ে আমার, যদি মেয়েকে ডিজে বক্স দিয়ে বিয়ে নাই দিই, সানাই যদি নাই বাজে, তবে তো আমার মেয়ে আমরা কেউ শান্তি পাবো না। এটাই হচ্ছে মূল কথা, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সতর্কতা। তো কেন এটা করে? ওই যে অমুক এলাকায় অমুকের মেয়ে বিয়ে হয়েছে, 5টা ডিজে বক্স ছিল। এই তোর বিয়েতে 5টা ডিজে বক্স, তাই না রে? আমার মেয়ের বিয়েতে আসিস, দেখবি কয়টা ডিজে বক্স আমি নিয়ে আসি। অনেকে দেখবেন আমার বন্ধুর আছে একটা বউ, আমার লাগবে 2টা বউ। আমার বন্ধুর আছে একটা গার্লফ্রেন্ড, আমার লাগবে 3টা গার্লফ্রেন্ড। এরকম লুচ্চামি বাংলাদেশ যুবক ভাই আছে না ভাই? চাহিদার ক্ষেত্রে কম্পিটিশন করা। বাচ্চারাও কিন্তু এই ক্ষেত্রে পিছিয়ে নাই। আপনাদের বাসায় ছোট্ট বাবু আছে? কার কার একটু হাত তুলুন তো। ছোট্ট বাবু আছে? অনেকের আছে, হাত নামান। আমার কিন্তু একটা ছোট্ট বোন আছে, আপনারা হয়তো 2-1 চিনতে পারেন, ওকে দেখেছেন হয়তো বা, নাম হচ্ছে বুশরা। ওকে একজন বলছে, ওই তোমার ভাইয়া কি ওয়াজ করে বলো তো দেখি। তো বলছে, কথা বলেন ঠিক কিনা। ছোট্ট বাচ্চা মেয়ে। তা আমি আমার বোনকে দেখেছি, আমাকে বলছে, ভাইয়া আমার স্কুলে না অমুক ছাত্র বাচ্চা, ও না আমার নাম্বার কম না বেশি পেয়েছে, নাম্বারটা আমারও চাই। মানে ও পেয়েছে আমারও চাই। কম্পিটিশন। বাচ্চাও কম্পিটিশন করে, যুবক কম্পিটিশন করে। আবার দেখবেন মুরব্বীরা, ছেলেদের সরকারি চাকরিজীবী হয়, এই তোরা জীবনে কি করলি রে, আমার ছেলেকে দেখ সরকারি চাকরি হয়ে গেছে, অমুক জায়গায় এই করে সেই করে। মুরব্বী আব্বা যান, সফলতা একটু ঘরেই রাখেন। যত বেশি বলবেন মানুষের নজর তত বেশি লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? চাহিদা করে চাওয়া, কম্পিটিশন করে চাওয়া 3 নাম্বার। 4 নাম্বার বলে শেষ করছি, আমরা কি সবাই হিন্দু না মুসলমান? একটু আস্তে বললেন, গৌরবের কথাটা। হিন্দু না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? আরে মিয়া, মুসলমান বলেই তো আমরা চুপ থাকি। নয় ভারতের হকার সাংবাদিকদেরকে সাইজ করতে আমাদের 5 মিনিট সময় লাগবে না যুবক ভাই। বাংলাদেশ আর থাকবে না। শালার হিজড়া কোথাকার। একে দেখলে আমার মনে হয় যে এটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানে দিনাজপুরের ভাড়া। মানে বাংলাদেশ আমার বাপের কেনা মাটি এটা। আর এরা ভাবে যে এটা তো মুসলমান ঘরের ছেলে, নম্র ভদ্র ছেলে, কিছু বোঝে না। বেটা, পানি যতই ঠান্ডা হোক, যতই স্থির হোক, পানির তর্জন গর্জন একবার শুরু হয়ে গেলে পানির স্রোতে বিশাল বড় পাহাড়টা 2 টুকরা হয়ে যায় দিনাজপুরের ভাড়া আমার। অতএব ভারতের কেউ যদি ভাবে যে বাংলাদেশকে আমরা রাখবো না, বাংলাদেশকে যে মিটাতে আসবে তার অস্তিত্ব মিটে যাবে যুবক ভাইরা। এটা আমার কথা না, হিন্দুস্তানের সঙ্গে এটা যুদ্ধ হবে মুসলমানদের। এটা 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 আমার কথা না ভাই, এটা আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিব বলেছেন 2 ধরনের লোক আল্লাহ জান্নাতে যাবে। বলেন সবাই, কয় ধরনের লোক? সাউন্ড কি বলেন সবাই, কয় ধরন? 1, ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা সাথী হয়ে যুদ্ধ করবে তারা হবে জান্নাতি। আর হচ্ছে তারা হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধে যে মুসলমান বীর পুরুষের সন্তানগুলো মুসলমানদের কাতারে শামিল হয়ে হিন্দুস্তানকে পরাজয় করে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হবে, তারাও হবে জান্নাতি মানুষ, ঠিক কিনা বলে? আর এই মাটিটা কিন্তু শুধু দিনাজপুরের মাটি নয়, এটা কিন্তু রংপুরের মাটিও বটে। রংপুরের শহীদ আবু সাইদের নাম শুনছেন না? আপনি চিন্তা করেন যে রংপুর কিন্তু এখন আর বাংলাদেশে সীমাবদ্ধ নাই, পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। রংপুরের নাম আমেরিকার হোয়াইট হাউসে উচ্চারিত হয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আগামীতে যদি আমাদের যিনি ছিলেন, আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তো আপনারা দেখেন, আপনারা খুব খেয়াল করবেন, দেখবেন যে স্বামী আর বউ একসঙ্গে হলে শক্তি কেমন যেন সবারই একটু বেড়ে যায়, তাই না? মানে উনি স্বামীর কোলে যাওয়ার পর থেকে শক্তি কেন যেন বেড়ে গেছে, কেমনে যেন বলছে চট করে ঢুকে যাবো। ওরে বাবা, কি মামুর বাড়ির আবদার নাকি রে বাবুরা?
আমার প্রিয় ভাইরা, উনি ভাবছেন যে আপনি দেখেন আমাদের দেশে যখন মেট্রো রেল ভাঙলো, ঢাকার মেট্রো রেল, আমাদের যিনি ছিলেন অনেক ভালো মানুষই ছিলেন, আমার খুব কষ্ট হয়। উনি বললেন সাংবাদিক সম্মেলনে যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। 300 কোটি, यार ये कौन है, कहां से आई है? আমি দেখলাম পরে তার পতন ঘটলো। কোথায় 300 কোটি, আর ये तो बहुत दूर की बात है। 20 কোটির কমেই সমাধান হয়ে গেল। এটাই প্রমাণ, এই ঘোল খাওয়ায় খাওয়ায় এই দেশের মাটির থেকে 1 কোটি নয়, 100 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা দেশের মাটির থেকে বিদেশে পাচার হয়ে গিয়েছে যুবক ভাইরা আমার। তো উনি ওখানে গিয়ে কি বলছেন যে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিব, দিয়ে পুরো বিশ্বে আমরা কি হাইলাইট করব, দেখুন আপনারা সবাই বাংলাদেশে মুসলমানদের কাছে হিন্দু নিরাপদ নয়, একমাত্র আওয়ামী লীগ পারে সবাইকে বাঁচাইতে, ঘোড়ার আন্ডা পারে বাঁচাইতে, বাঁচাইতে পারে। এক সত্য আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমাদের দেশে দিনাজপুরে অনেক হিন্দু থাকে, ঠাকুরগাঁয়ে অনেক, আমার মাহফিলে আমি দেখেছি সিঁদুর দেওয়া শুনতেছে, দাঁড়ায় থেকে সিঁদুর দেওয়া, আমি নিজে দেখেছি, আজকেও দেখেছি সিঁদুর দেওয়া মাহফিলে আসছে ওয়াজ শুনতে, আমি দেখতে পাচ্ছি আমার সচক্ষে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে হিন্দুরা শুধু বসবাস করে না, জামাই আদরে বসবাস করে তারা। অতএব ভারত যদি ভাবে দাঙ্গা লাগাই দিয়ে দখল করবে কোন মসনদকে এই দেশের, একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে আমার এই মাতৃভূমির মসনদ যদি কোনো বাতিল স্বৈরাচার দখল করতে চায়, এই দিনাজপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় তাজা রক্ত দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য নামবে। হাত তো সবাই বলো ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সকলেই দিল খুলে পড়া আমিন। এই কথাটা আসলো কই থেকে? ওই যে বলছিলাম যে আমরা সবাই হিন্দু না মুসলমান, এই আয়াতের ব্যাখ্যায় আমি পেয়েছি মানুষ চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা যেই হোক না কেন, একটা বিষয় এভরিওয়ান ইজ সেম, একটা বিষয় সবাই সমান। হিন্দুও বলে আরো চাই, আরো দাও, আরো চাই, আরো দাও। বৌদ্ধ বলে আরো টাকা চাই, আরো দাও, আরো দাও, আরো দাও। খ্রিস্টানও বলে সেম কথা, আরো দাও, আরো দাও, যত পায় তত চায়। মুসলমানও সেম কথা, যত চায় আরো দাও, আরো দাও। এবার আল্লাহ তাআলা বলছেন, ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই চাহিদার অবসান এই দুনিয়ার জমিনে কখনো ঘটা সম্ভব নয়। এই চাহিদা শেষ হবে কোন দিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা যুবক 3.5 হাত মাটির নিচে কবরস্থ হয়ে যাবে, সেই দিন তাকে দুনিয়ার বাস্তবতা বুঝাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? Until you end up in your grave, কবরে না যাওয়া পর্যন্ত এই চাহিদার খেলা শেষ হবে না। এবার একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর মেবি 90% বেশি লোকেরা ভুল উত্তর দিবেন, তাই একটু বুঝে উত্তর দেন। কুয়াশা একটু বেশি তো, তাই প্রায় সময় চশমাটা একটু ঘোলা হয়ে যাচ্ছে, আই এম সো সরি ফর দ্যাট। প্রশ্ন করছি, একটু ভেবে উত্তর দেন, সময় নিন, ভাবেন। বলছি, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। 4টা প্রশ্ন হবে, এটাই রাইট আনসার। আমি একটু প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। এটা আয়াতের ব্যাখ্যা কিন্তু। বলেন তো আমাদের সবার রব কে? এত আস্তে তো আমি এক্সপেক্ট করি নাই। বলেন সবাই, আমাদের রব কে? আবার বলেন, আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। স্মরণ করো সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 2 নম্বর প্রশ্ন। একটা কথা বলতে ভুলে গেছি, মাফ চেয়ে নিচ্ছি। এটা আমাকে না বললে মানে আজকের তাফসীরটাই অসম্পূর্ণ হয়ে যাবে। আমি একটা টিস্যু হাতে নেই, জাস্ট বোঝাবার স্বার্থে। মায়েরা
একটু কান খাড়া করবেন। এটা আমার হাতে কি প্রিয় ভাইরা? উত্তর সঠিক। বলুন সেটার নাম কি? ভাবেন যে এটা কোন টিস্যু নয়। এটা টিস্যু আমি জানি, জাস্ট ফর এ ফিউ মিনিটস ভাবেন এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে পরীক্ষার হলের একটা প্রশ্নপত্র। কি পত্র? প্রশ্নপত্র। আচ্ছা, দিনাজপুরে সবচেয়ে বড় কলেজের নাম কি গো ভাই? আচ্ছা, ওই কলেজে কালকে আমার পরীক্ষা আছে মনে করেন, ভাবেন তো। কালকে সকালে পরীক্ষা, মাথায় খুবই টেনশন। বই খুলেছি, বই খুলে পড়ছি কি কি প্রশ্ন আসতে পারে, খুব ভালো করে গাইডলাইন ফলো করছি। লেখা আছে বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি উত্তর পড়লাম ব্রেইন দিয়ে। এটা বারবার রিপিট করব, ব্রেইন ব্রেইন ব্রেইন, বারবার এটা বলবো আমি। ব্রেইন দিয়ে পড়লাম বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। আবার প্রশ্ন আছে এই বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উত্তর দেওয়া আছে কক্সবাজার। বলেন সবাই কি বাজার? আবার লেখা আছে যে এই বাংলাদেশে সবচেয়ে কুয়াশাচ্ছন্ন ভিউ, পাহাড়ি ভিউ কোথায় দেখা যায়? লেখা আছে সাজেক ভ্যালি। আমি ব্রেন দিয়ে প্রশ্নগুলো মুখস্থ করলাম। আবারও বলছি, মন দিয়ে না ব্রেন দিয়ে? কথা কম সবাই, কি দিয়ে? ব্রেন দিয়ে। কালকে সকালে আপনাদের দিনাজপুরে এসে কলেজে আমি গেলাম, আমাকে স্যার এসে প্রশ্নপত্র দিলেন। প্রশ্নপত্র পেয়ে দেখছি ওয়াও, যা পড়েছি তাই আসছে। লেখা আছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেইন দিয়ে পড়েছিলাম, লিখে দিলাম উত্তর হলো ঢাকা। আবার প্রশ্ন আসছে এই বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? খ, উত্তর দিলাম ব্রেইন দিয়ে কক্সবাজার। 3 নাম্বার প্রশ্ন আসছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর কুয়াশাচ্ছন্ন মেঘালয়, কুয়াশাচ্ছন্ন এলাকা, সবচেয়ে সুন্দর পাহাড়ি ভিউ কোথায় কোথায় দেখা যায়? লিখে দিলাম ব্রেইন দিয়ে সাজেক ভ্যালি, ব্রেইন দিয়ে। এখন কেউ যদি ভাবে যে আরে কবরে 3টা প্রশ্ন আমার মুখস্থ, খালি ফেরেশতা আসবে আমার রব্বুক আল্লাহ, নবী কে, এইটা ধর্ম কি ইসলাম? না না না, ভুল। ইউর রং, ইউর অ্যাবসলিউটলি রং। কবরের প্রশ্ন যদি আপনি ভাবেন ব্রেন দিয়ে হবে, আপনি ভুল ভাবছেন। এটা ব্রেন দিয়ে হবে না, এটা হবে 3টা জিনিসের সমন্বয়। 1, বান্দাকে ঈমান রাখতে হবে। 2, বান্দাকে জানতে হবে। জাস্ট জানলেই হবে না, যা সে জেনেছে সে অনুযায়ী যদি বান্দা আমল করতে পারে, তাকে প্রশ্ন মুখস্থ করতে হবে না। তার ঈমান, তার আমল, তার জ্ঞান তাকে উত্তর দিবে ওই মুহূর্তে আল্লাহর গায়েবী সাহায্যের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফেরেশতা বলবে ওমান নাবিয়্যুকা তারিফু হাদার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তিকে যে নবীর সুন্নাহকে আদায় করেছে? সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই উত্তর করতে পারবে না। আচ্ছা, মাইকটা হটায়, আমার মুখে এইটা কি? এটা আমি হটাইছি যেন আপনার কথা জোরে বলেন। এর নাম কি ভাই? দাড়ি। সবার থেকে উত্তর চাই, একটু মুখটা উপরে উঠায় যেন দেখতে পান আপনার সবাই। আচ্ছা, যতটুকু দেখা যায়, আই এম সো সরি ভাই, কিছু করার নেই, যতটুকু দেখা যায়। দেখা জরুরি নয়, কি বলছি এটা বোঝা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন সবাই? আচ্ছা, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? কথা কও না কেন? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা দাড়ি রাখলে চুলকায়। বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবা, গাঞ্জাখোর বিয়ে করবা। কিছু মেয়ে দেখবা দিনদার চরিত্রবান দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে বলে ওয়াও এটাই তো আমার দরকার। এটা বাঁশও খায় সেই লেভেলের। আমি অবাক হয়ে যাই যে দিনদার ছেলে বিয়ে করবে, মেয়েরা রাজি হয় না। আর টিকটকার, মাথার চুল এই পাশেও নাই, মাঝে নাই, ছাপড়ি নাম্বার 1। দেখবা এই সমস্ত টিকটকারের পেছনে কিছু মেয়েদের লাইন লেগে যায়। মাথায় রাখবা এগুলো তোমার যোগ্য নয়, এটা টিকটকারের ভাগ্যেই যাবে যুবক ভাইরা আমার।
আমার তো ছাপড়ি মেয়ে হলে চলবে না, আমার লাগবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান একজন মেয়ের সন্ধান। যুবক ভাইরা আমার, তা এখন যদি কোনো মেয়ে বলে যে, মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন না আপনারা সবাই? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তিনি বলছিলেন, अगर तुमने दाढ़ी रख लिया और तुम बहुत अच्छे लग रहे हो माशाअल्लाह, और तुम्हारी शादी का वक्त भी आ गया, और तुम एक लड़की को देखने गए, माशाअल्लाह लड़की बहुत खूबसूरत है, फैमिली भी बहुत अच्छा है, सब कुछ ठीक ठाक है, लेकिन लड़की तुम्हें ये कह रही है कि मैं आपको शादी नहीं कर सकता क्योंकि आपके पास ये बहुत बड़ी बड़ी लंबी लंबी बाल है, ये मुझे पसंद नहीं है। तो तुम नाराज मत होना, तुम तकलीफ में मत आना, तुम ये कह दो कि जो मुझे नबी की सुन्नत की वजह से शादी नहीं करना चाहता, उसे तो मैं भी शादी करना नहीं चाहता, और जो मुझे दाढ़ी के लिए शादी करना ही नहीं चाहती, वो मेरी बीवी बनने की लायक ही नहीं है। আরে যেই মেয়ে আমাকে বিয়ে করবে দাড়ির জন্য, সুন্নাহের জন্য, নবীর আদর্শের জন্য, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাইরা আমার, এবার বলেন তো সবাই মিলে, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? বলুন না, ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? 2 নাম্বার প্রশ্ন শেষ। আচ্ছা, আমরা নবীকে তো কেউ সচক্ষে দেখি নাই, দেখেছি? দেখেছি কেউ? আচ্ছা, এটা তো বিশ্বাস করেন, এটা কিন্তু ঈমানের কথা, ঈমানের প্রশ্ন। নবীর মতো সুন্দর যে আর কেউ হতে পারে না, এই বিশ্বাস কি আছে সবার? আচ্ছা, বাম পাল্লা, ডান পাল্লা, এই বাম পাল্লায় পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমি রাখলাম, সমস্ত সৌন্দর্য, যত সৌন্দর্য হতে পারে, নারীর সৌন্দর্য, কক্সবাজারের ভিউয়ের সৌন্দর্য, আমেরিকার সৌন্দর্য, পুরো পৃথিবীর যত ভিউ আছে, যত বিউটিনেস আছে, যত কিউটনেস আছে, যত মাধুরী আছে, যত সৌন্দর্য আছে, সবগুলোকে আমি বাম পাল্লায় রাখলাম। আর আমি জাস্ট আমার নবীর চোখ কত সুন্দর ডান পাল্লায় রাখলাম। আমি আসিফের ঈমান, নবীর একটা চোখের সৌন্দর্য পুরো পৃথিবীর সৌন্দর্যকে হার মানাবে। দিনাজপুরের ভাই, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কিনা বলে? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনে পড়বে না সবাই? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী, মনুষ্য জাতে ছিল শূন্যে, কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। আল্লাহু আকবার। আমার নবী সবচেয়ে সুন্দর নবী। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, বলো তোমার ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলো সবাই, ধর্মের নাম কি? ফেরেশতা বলবে কি রে? একটা প্রশ্ন আটকায় না। Hey man, how do you know that your Lord is Allah subhanahu wa ta'ala and your prophet is last messenger? And how do you know the name of your religion is Islam? এই তিনটা উত্তর তুমি জেনেছো কই থেকে? ওয়ামা ইলমুক, what's the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? ধরে ফেলেছেন আপনারা। বলেন সবাই, আমাদের জ্ঞানের উৎস কোথায়? এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা স্টপ, আর কোন প্রশ্ন করিস না, থেমে যা, স্টপ। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও।
না দিনাজপুরের সুবহানাল্লাহ হয় নাই? বলেন সবাই সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার বান্দার কবরটা তো 3.5 হাত মাটির ঘর, এটাকে 3.5 হাত মাটিতে আর রেখো না, এটাকে 70 গজ প্রশস্ত করে দাও। আমার বান্দার কবরের ঘ্রাণকে চেঞ্জ করো, আমার বান্দার কবরের ঘ্রাণটাকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দ্বারা সুঘ্রাণ করে দাও। বলেন সবাই সুবহানাল্লাহ। এই কবরে সবাই আমরা শান্তি চাই কি চাই না? এই হচ্ছে 2 হাতের ব্যাখ্যা করতে আমার প্রায় 1 ঘন্টা চলে গেল। আর 5টা মিনিট কি আমাকে সময় দেওয়া যায় না? আমার তো বিশ্বাস কিসের 5 মিনিট, যদি সারা রাত ওয়াজ হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শুনে দোয়া করে ফজরের নামাজটা জামাত পড়ে তার বাসায় ঘুমাবে যুবক ভাড়া, ঠিক কি না বলে? তো ঠিক আছে, আরো 5টা মিনিট ওয়াজ করতে চাই, তারপরে শেষ করবো। ট্রান্সলেশন ব্যাখ্যা একটু বাকি আছে, বেশি সময় নিব না আমি। সবাই একটা কাশি দেন। না কাশিটা হয় না, গলা ঠিক করেন। তাকবীর দেন, একবার দিবেন, এটাই এনাফ ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আস্তে হয়ে গেল যে, আরেকবার দেন, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন, you will know very soon and then you will know very soon। আল্লাহ তাআলা বলছেন তোমরা অচিরেই জানবা, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানবা অতঃপর। এটা আমি বলেছি না বলেছে একজন, তিনি কে? প্রথম যে আল্লাহ বললেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন। যখন কবরের জীবনে প্রশ্ন শুরু হবে, তখন বান্দা বুঝবে দুনিয়ার জীবনের বাস্তবতা কত কঠিন ছিল। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, and then you will know very soon on the day of judgment। হাসরের দিবসে যদি কোনো বান্দা জান্নাত পেতে চায়, দিনাজপুরের ভাইরা আমার হাত দেখে বলেন তো সবাই, বান্দা জান্নাত পেতে চাইলে আমলনামা 100তে কত হওয়া লাগবে? 100তে 100 নয়, 100তে 51, 51। বলেন সবাই 51। আল্লাহ বলছেন তুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এর দ্বারা তাফসীরে আসছে এর দ্বারা পরকালের জীবন, কিয়ামতের দিবস উদ্দেশ্য। আমি সময় আর বেশি নিব না, এই আয়াত পর্যন্তই তাফসীর শেষ হবে। তবে হ্যাঁ, একটা হাদিস বলে শেষ করতে চাই। একজন বান্দার আমলনামা, ডান পাল্লা বাম পাল্লা, আমার 2 হাত দেখেন সবাই, এই সবাই বসে আছেন, কেউ যেন উঠে না যায়। আমার চোখে কেউ আসে নাই, কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসায় দিবা। এখনই দোয়ার দিকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। 2 হাত, এটা ডানা আমল, এটা বাম আমল। আল্লাহ বলবে ওজন দাও, দেখা যাক সে জান্নাতি না জাহান্নামী, ওজন দেওয়া হবে। তো দেখবে যে এটাও 50, এটাও 50। আবারও বলছি, এটাও 50, এটাও 50, सेम इक्वल बराबर, कोई भी फर्क नहीं है, दोनों बराबर है, দুইটাই সমান সমান। তো বলেন এবার বুঝে থাকলে উত্তরটা, এখন বান্দা জান্নাতে যেতে চাইলে আমল লাগবে আর কয়টা? কথা কোন সবাই কয়টা? সে বলবে আরে কোনো টেনশন নাই, আমার বাপ তো এখানেই আছে, বাপ আমাকে একটা আমল দেবে, নো টেনশন, নট আ বিগ ডিল। আব্বা জান একটা আমল দিলেই আপনার ছেলে জান্নাতি হয়ে যাবে। আব্বা বলবে বাবা কে? বাবা হাসি না, কে? কিসের বাবা? আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, ছেলে আসবে কই থেকে? গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। ছেলে বলবে আব্বা তুমি আমাকে চিনছো না? আব্বা একটা আমলের জন্য চিনছো না? একটা আমল দিলেই জান্নাতে। আব্বা বলবে কিসের বাবা? বের হও, আমার কোনো ছেলে নাই, আমার কোনো বউ নাই, ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবকটা হতাশ হয়ে মায়ের কাছে আসবে, আম্মা একটা আমল দিলেই তোমার ছেলে আজ জান্নাতি হয়ে যাবে। আম্মা বলবে কিসের মা? কিসের মা? দুনিয়ায় তো আমার কোনো স্বামী ছিল না, বাচ্চা আসবে কই থেকে? বের হয়ে যাও, আমার কোনো ছেলেই নাই দুনিয়াতে, বের হও। বউ, ও বউ একটা আমল দাও, তোমার জন্য খাটতে খাটতে পুরো জীবনটাকে আমি তামা তামা করে ফেলেছি তোমার আবদার পূরণ করতে, ছেলের আবদার পূরণ করতে, আমার মেয়ের আবদার পূরণ করতে। আমি হারাম খাইতেও দ্বিধাবোধ করি না,
দুনিয়ায় আমি তোমার সেই স্বামী, একটা আমল দিলেই তোমার স্বামী জান্নাতি, একটা আমল দাও। বউ বলবে কে স্বামী, বের হ, আমার তো বিয়ে হয়নি, স্বামী আসবে কই থেকে, বের হয়ে যা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এবার বান্দা হতাশ হয়ে বসে যাবে। একজন যুবক আসবে, এই ভাই তোমার কি হয়েছে, তুমি হতাশ কেন, কি লাগবে তোমার? বলবে আরে ভাই আপনি কে, আপনি জানতো বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কে হেল্প করবেন, বের হন, আপনি আমাকে কোনো সহযোগিতার হাত বাড়াতে পারবেন না। ওই যুবক ডাক দিয়ে বলে ভাই বলো তো কি লাগবে, হতে পারে আমিও তোমার কাজে আসতে পারি। অনেক কাকুতির পরে, অনেক মিনতির পরে এবার যুবক ডাক দিয়ে বলবে প্রিয় ভাই আমার জান্নাতে যাওয়ার জন্য আমল হয়ে গিয়েছে 50-50, একটা আমল পেলেই আমি আর জান্নাতি হয়ে যাব। একটা আমল বাপ দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বউ দেয় নাই, কেউ দেয় নাই, আমি একটা আমল কোথায় পাবো ভাই আমার? ওই ভাই বলবে ভাই টেনশন নাই, ওই একটা আমল আজকে আপনার ভাই আমি আপনাকে দান করব। না সুবহানাল্লাহটা দিনাজপুরের হয় নাই, পরে সবাই সুবহানাল্লাহ। সত্যি সত্যি আপনি দিবেন ভাই? আরে ভাই লাগবে কিনা তাই কর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাগবে, দেন দেন দেন। এই হাদিসটা আমি প্রথমে পড়ি নাই, এই হাদিসটা আমি শুনেছিলাম তারিক জামিলের থেকে, আমি ওনার বড় একজন ফ্যান বলতে গেলে। তো উনি বললেন যে যুবকটা বলবে আপনি সত্যি দিবেন? अरे यार मैं देने वाला हूं, तुम लेना चाहते हो कि नहीं ये तो पहले बताओ। निबा তুমি এই আমলটা यार जरूर लेना चाहते हो, मुझे एक আমল अभी के अभी दे दो। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ পেয়ে গেছি, পাস, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে आज तुझे एक अमल किसने दिया? तेरी माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया। कौन है तुझे एक अमल देने वाला, उसका नाम मुझे बता। কে দিয়েছে তোকে? এবার বলেন তো আল্লাহ কি জানে না? না এটা আসতে হয়ে গেল, আল্লাহ কি জানে না? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বোঝে না? আল্লাহ তো ভালোবেসে জিজ্ঞেস করছে কে দিয়েছে তোকে আমলটা? যুবক বলবে হ্যাঁ দাখি, ये जो मेरे भाई है इसने मुझे आज एक আমল दिया है, এই ভাইটা আমাকে আজ একটা আমল দিয়েছে। তো তারিক জামিল বললেন যে আল্লাহ বলবে doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है, हाँ बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, बीवी ने भी नहीं दिया, कोई भी देने वाला नहीं है, तूने किस लिए दे दिया, क्या वजह है, তুই কেন দিলি? ওই বান্দা বলবে আল্লাহ मेरे पास अमल है बस एक ही अमल, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर ये एक अमल नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আমার কাছে আছেই মাত্র একটা। বলেন সবাই আছে কয়টা? ये रहे तो भी मैं जहन्नमी हूं, अगर ये ना रहे फिर भी मैं जहन्नमी हूं। तो मैंने सोचा कि अगर मेरी एक अमल से मेरी और एक भाई जन्नत में चला जाए तो मुझे इस बात में क्या टेंशन है, क्या फिक्र है। मैं मेहरबानी करके मेरी भाई को एक अमल अल्लाह के नाम पे सदका कर दिया, আমি আল্লাহর নামে দান করে দিয়েছি, দয়া করে মায়া করে। আল্লাহ বলবে হ্যাঁ কি তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নো নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। अब सुनो मेरी ऐलान, तुझे जो एक अमल मिल गई है 51 हो गया है, तू जन्नत में चला जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में जा। जिसने तुझे एक अमल अल्लाह के नाम पे मेहरबानी करके दे दिया, तू भी जन्नत में जा, उस बंदे को साथ में लेकर दोनों एक साथ जन्नत में चले जा। একা জান্নাতে যেও না, তোমার ভাই যে তোমাকে আজকে একটা আমল দয়া করে দান করেছে, আল্লাহর উপরে ভরসা করে দান করেছে, তুমি একা যেও না, তুমিও যাও, তোমার ওই ভাইকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে মজ মাস্তি করো, যাও প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিবসে যখন বান্দার আমল নামার ওজনে কম বেশি হয়ে যাবে, বান্দা তখন বুঝবে এই দুনিয়ার পুরো জীবনটা চাকচিক্য ছাড়া, ধোঁকা ছাড়া, তামাশা ছাড়া
কিছুই ছিল না দিনাজপুরের ভাড়া, ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে আমি অধম যা যা বলেছি আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়েরা। প্রথমত আমি থ্যাঙ্কস জানাই দাঁড়িয়ে থাকা ভাইদের জন্য। আমি উঠেছি 10টা 40-এ, এখন বাজে প্রায় 12টা 10। আপনারা প্রায় 1.5 ঘন্টার বেশি দাঁড়িয়েই আছেন। ওই যে ভাইয়ারা দাঁড়িয়ে আছে, ওই যে ভাইয়ারা দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 40 মিনিট কোন যুবক আল্লাহর কোরআনের ভালোবাসা ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক কিনা বলে? আমি একটা ওয়াদা করাতে চাই সবাইকে দিয়ে, সবাই একটা কাশি দেন, হাত তুলতে হবে একটু সবাইকে, যে ওয়াদা করাতে হাত তুলতে হবে। একটা তাকবীর দেন গলা ঠিক করার জন্য, লিল্লাহি তাকবীর। আমি আসিফ যা ওয়াদা করাবো শুধু আমাকে বললেই হবে। বলেন সবাই, হাত তুলে বলেন, বলেন সবাই হুজুর। ভাই শেষ ভালো যার সব ভালো তার। আমাদের আপনার প্রতি অর্থাৎ আমার আপনাদের প্রতি বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই। আমি দেখেছি দিনাজপুরের মানুষরা শেষ পর্যন্ত দোয়া না করে বাসায় ফিরে যায় না, ঠিক কিনা বলেন? বলেন সবাই হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে জোরে কও, আপনাকে ওয়াদা দিলাম দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। আরো জোরে কর না, হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। তো যারা দাঁড়িয়েছিলেন দোয়ার জন্য একটু বসে পড়েন। আমি কিন্তু বসতে বলিনি এতক্ষণ, আমি কিন্তু বসতে বলিনি, এখন একটু বসেন, দোয়ার জন্য বসেন। আপনাদের পায়ে আমার হাত আবদার। এই তো বসে গেছে, এই তো বসে গেছে, মাশাআল্লাহ, শুধু দোয়ার জন্য বসে পড়েন।